আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বিভিন্ন কারণে মনটা খুব খারাপ ছিল, এর জন্য আসলে ভিডিও বানানোর মতো মন মানসিকতা ছিল না। পরে ভাবলাম যে আসলে কোনো সমস্যা হইলে তার জন্য জীবন তো আর থেমে থাকবে না, এর জন্য চিন্তা ভাবনা করে আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুটকিগুলো টালা হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ পানির ভেতর শুটকিগুলো এইভাবে ভিজায় রাখবো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা, শুকনা মরিচ বাটা। তারপরে দুইটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শুটকিটা ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি সব মশলা অ্যাড করব একে একে। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আমি একটা নাড়াচাড়া দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিলাম পানি। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। তো আমি আরেকটু হলুদ বাটা দিয়ে দিলাম কালার আসার জন্য। তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। আর কি ঝালটা যে যেমন খাইতে চায় সেইভাবেই মরিচ অ্যাড করবেন। তো দেখেন আমার এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি আলু আর রসুন কুচি দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও সুন্দর সুন্দর রান্না পাওয়ার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো দেখেন আমার শুটকি বোনা হয়ে গেছে। আমার এই শুটকি বোনাটা দেখতো যেমন লোভনীয়, খাইতো ঠিক ততটাই মজা হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।